Hai no hai lam sogo gomati TV night on ai khapani ta hoktai bu sorono tini hai no hai belanya warma singsani koktoma ka saipeka gomati TV ni mangplewo koktoma ka korbuk sub division bai khobja koru amsayono India ni borok hekeba Bharat ha kotor ni borok Kolkata hekeba Paschim Banggo o tangoi tangnai Ranjit Barua mungoi Bangladesh o thangoi phirogoi tangmani sorawa border no Romina rakjaka Korbuk sub divisional police officer borom kanang common je yang ni toidor mumbai tai boni staff no tei border kinaro no Romina rakha auto malkhungo kai phaimani sorawa hekeba kai oi phaina nai tangmani sorawa boni mane khoni baikhe Ranjit Barua bai driver hekaba malkhung mathone pulang jamatia na Romina rakha SDPO common je riang nanya di Gomati TV ni mangpletei আজকে সকালে 8:30 নাগাদ একটা ইনফরমেশন পাইছি সোর্স থেকে যে চন্দ্রহংসপাড়া বর্ডারিং এরিয়া দিয়া একজন লোক বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করছে ফেন্সিং বেড়া দিয়া। তো এই খবর পাওয়ার পরে আমরা গেছি, স্টাফ নিয়ে গেছি এবং এসডিপি সাহেবের নেতৃত্বে আমি এবং এসডিপি সাহেব গেছিল, স্টাফ গেছিল, যে আমরা রেড করছি এবং সেখানে রেড করার পরে সার্চ করছি, করার পরে দেখা গেল যে একটা অটো গাড়ি দিয়া একটা সন্দেহভাজন লোক সে একবার ফেন্সিং বেড়ার কাছেই অটো গাড়িটা ছিল, ওই গাড়িতে সে তার পুটলি অর্থাৎ তার ব্যাগ ট্যাগ নিয়ে অটোতে উঠেছে করবুকের উদ্দেশ্যে। তারপর তাকে জিজ্ঞাসা করলেন তার বাড়ি কোথায়। সে বিভিন্ন সময় বিভিন্নভাবে একবার বলে কলকাতা, আরেকবার বলে বাংলাদেশ, এরকমভাবে সে বিভিন্নভাবে স্টেটমেন্ট দিচ্ছে, আরেকবার বলে আগরতলা। তখন আমাদের সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার পরে ওই অটো ড্রাইভার পুলং জমাতিয়া আর ওই যে লোকটা যে বাংলাদেশ থেকে এসেছে রঞ্জিত বড়ুয়া, দুজনকে আমরা থানাতে এনেছি। আনার পরে তাদেরকে আমরা ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশন করার পরে এসডিপি সাহেবও ছিল, আমরাও ছিলাম, আরও অফিসার ছিল। সে বলেছে যে রঞ্জিত বড়ুয়া বলেছে তার বাড়ি কলকাতার শ্যামনগর এবং সে শিক্ষক, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরে চাকরি করে। 4-5 দিন আগে তার জেঠুর বাড়ি বাংলাদেশ চট্টগ্রামে, তার জেঠুকে দেখতে গিয়েছিল। আর সে এই বর্ডার দিয়ে পার হয়ে এসেছে এবং তাকে নাকি একটা চাকমা ছেলে, ওর নামটা জানি কী বললো, ওই চাকমা ছেলেটা নাকি সাহায্য করছে ওই পার থেকে এই পারে নিয়ে আসার জন্য। এই হয়েছে ঘটনা। স্যার, রঞ্জিত বড়ুয়ার কাছ থেকে কি পেয়েছে? রঞ্জিত বড়ুয়ার কাছ থেকে 1220 টাকা ভারতীয় টাকা পেয়েছি, আর বাংলাদেশের একটা 5 টাকার কয়েন পেয়েছি, একটা মোবাইল পেয়েছি, রেডমি, ভারতীয় কোম্পানি না কোন কোম্পানি বলতে পারবো না। তারপরে পেয়েছি একটা আধার কার্ড, পশ্চিমবঙ্গ সরকারের করা আধার কার্ড একটা পেয়েছি। এগুলা আমি সিজ করেছি। সিজ করার পরে আমি তাদের বিরুদ্ধে সুমোটো কমপ্লেন করেছি থানাতে এফআইআর নেওয়ার জন্য। স্যার, কি মনে হয় যে কিসের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আজকা করুকে ধরা পড়ছে? কিসের উদ্দেশ্যে আইসে কি মনে হয় স্যার? অ্যাকচুয়ালি সে তো বলছে যে সে বাংলাদেশে দুঃখিত, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সে শিক্ষকতা করে, মাস্টার চাকরি করে প্রাইমারি স্কুলে। তো 4-5 দিন আগে সে গিয়েছিল, কোন বর্ডার দিয়ে গিয়েছিল তার সঠিক খেয়াল নাই, সে বলে আমি চিনি না। তবে আজকে এসেছে এই বর্ডার দিয়ে। আমার মনে হয় যেটা ধারণা, তার আত্মীয় স্বজনকেই দেখতে গিয়েছিল, তাদের কোনো এবং তাদের বাড়িও
বাংলাদেশ ছিল, তারা নাকি 1977 সনে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে এসেছে, যেটা সে বলেছে আর কি স্টেটমেন্টে। ঠিক আছে স্যার, ধন্যবাদ।